আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা বা হরফে জের কয় অর্থে ব্যবহার হয় এগুলো সম্পর্কে জেনেছি। এখন হচ্ছে বার পরে লাম। বার পরে কি? লাম। দেখেন লাম কয়েকটি অর্থে ব্যবহার হয়, এখানে 4টি অর্থ দেবে। আমরা লামের মোট 10টি অর্থ বলবো। কয়টি অর্থ বলবো? এখানে প্রথমে কিতাবের মধ্যে যা বলা হচ্ছে লামের অর্থ, এগুলো আমরা একটু বলি। ওয়াল লামু লিল ইখতিসাস। ওয়াল লামু লিল ইখতিসাস করেন হামজা ওয়াসলকে ফেলে দিয়ে। ওয়াল লামু লিল ইখতিসাস। লাম হলো ইখতিসাসের জন্য। ইখতিসাস মানে হলো কাউকে কারোর জন্য নির্দিষ্ট করে দেওয়া। কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর জন্য সেটাকে বলা হয় ইখতিসাস। এখন ইখতিসাস যেটা আছে এটা আবার দুই প্রকার। একটা নির্দিষ্ট করে দেবে যে কোন একটা বস্তুকে কারোর জন্য নির্দিষ্ট করবে, সেটা হলো মিলকিয়াতান, মালিকানা হিসেবে। আরেকটা হলো গায়রে মিলকিয়াতান, গায়রে মিলকিয়াতিন। একটা মিলকিয়াতান, একটা গায়রে মিলকিয়া, দুইভাবে হতে পারে। যেমন নাকি আল মালু লিজাইদিন, আল মালু লিজাইদিন। আল মালু সম্পদ, লিজাইদিন কার জন্য? জায়দের জন্য। তাহলে সম্পদ যে আমি জায়দের জন্য নির্দিষ্ট করলাম, এটা কি মিলকিয়াতান নাকি গায়রে মিলকিয়া? মিলকিয়াতান মানে সম্পদের মালিক জায়েদ, যে সম্পদের মালিককে জায়েদ সে হিসেবে, তাহলে মিলকিয়াতান না। আরেকটা হলো গায়রে মিলকিয়াতান, নির্দিষ্ট করিতে পারে গায়রে মিলকিয়া। যেমন আল জুল্লু লিল ফারসি। আল জুল্লু, জুল, জুল হলো ঘোড়ার এক ধরনের পোশাক, ঘোড়ার বস্ত্র, ঘোড়ার একটা পোশাক। এটা কার জন্য নির্দিষ্ট? তো ঘোড়া কি এটার মালিক যে? না, এটা ঘোড়ার জন্য, এটা ঘোড়াবিহীন আর কেউ পরে না, সে কারণে ঘোড়ার জন্য নির্দিষ্ট। এটা মিলকিয়াতান না, মালিকানার কারণে নয়। ঘোড়া তো আর পোশাক এটা মালিক না, এটা তো ঘোড়াই ক্রয় করে নাই। তাহলে নির্দিষ্ট হওয়াটা কয় ভাগে বিভক্ত হয়েছে? মিলকিয়াতান হতে পারে, গায়রে মিলকিয়াও হতে পারে। ঠিক আছে? অথবা কেউ কেউ বলতেছে না, লামটা ইখতিসাসের জন্য ব্যবহার হচ্ছে না, লাম হলো শুধুমাত্র তাআল্লুকের জন্য। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে সম্পর্ক করার জন্য লাম ব্যবহার হবে, যে তাআল্লুকের জন্য নয়, না ইখতিসাসের জন্য নয়। লামটা ব্যবহার হবে যে কিসের জন্য? একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে সম্পর্ক করার জন্য কি হবে? লাম ব্যবহার হবে। হ্যাঁ, না শুধুমাত্র সম্পর্ক করা, মানে এই জিনিসটা ওর সাথে সম্পৃক্ত। मिल्कियत ना हो ना, माने একটা এখানে বলা আছে দেখেন, लिल इख्तिसासी बाज के नजदीक इसके माना है कि लाम के मदखुल के साथ किसी चीज का मखसूस होना, কোন জিনিসের সাথে মখসুস হওয়া, নির্দিষ্ট হওয়া। আর তাহকিক ইয়ে, এরকম কেউ কেউ বলেছে, যেটা আমরা এখানে বলেছি এখন নির্দিষ্ট হওয়াটা, এটা হলো বাজের নজদিক। আর তাহকিক ইয়ে হে, এবং তাহকিক হচ্ছে এটা, সঠিক হচ্ছে এটা, কামাফিত তাকমিলা, যেমনি ভাবে তাকমিলা কিতাবের মধ্যে আছে, লি মাওলানা আব্দুল হাকিম সিয়ালকুটি, আব্দুল হাকিম সিয়ালকুটির কিতাব তাকমিলার মধ্যে আছে। এটা কি? কে যে ইখতিসাস বা মানা মজকুর নেহি, ইখতিসাস বা মানা মজকুর নেহি, উল্লেখিত যেটা অর্থ বলা হয়েছে তাখসিসের জন্য। ইখতিসাস মানে এটা অর্থ, এটা না, নির্দিষ্ট করে দেওয়া এই অর্থ নয়। বলকে বা মানা ইরতিবাত, বরঞ্চ অর্থ হলো রপ্তের অর্থ, সম্পর্ক সৃষ্টির অর্থ। ইয়ানি মাদহুলে লামকে, মাদহুলে লামকে সাথ, লামের পরে যেটা লামের মদহুল আছে মজরুর, তার সাথে কিসি চিজ কা, কোন একটা বস্তুর তাল্লুক, সম্পর্ক হওয়া। ইয়ে তাল্লুক হা বাসুরতে মিল্ক হু, এ তাল্লুক এটা হয়তো মিল্কের সুরতে হবে, হয়তো কে শুরুতে হবে? মিলকে শুরুতে। জবকে দু জাতু কে দরমিয়ান ওয়াকে হু, যখন লামেটা দুইটা জাতের মাঝখানে হবে। আর এক দুসরে কি মালিক হু, এবং একটা আরেকটার জন্য মালিক হবে। দুইটা জাত, দুটা জাত একটা আরেকটার জন্য মালিক, তখন এটা মিলকিয়তের সুরতে তাল্লুকটা হবে, সম্পর্কটা হবে। যেমন আল মালুল ইজাইদিন, মাল এটাও জাত, জায়দো মালও জাত, জায়দো দুই জাতের মাঝখানে হয়েছে কে? লাম। তাহলে এটা এটা কি জন্য হয়েছে? দুই জাতের মাঝখানে মিলকিয়ত হিসেবে সম্পর্ক করার জন্য, মালের সাথে জায়দের সম্পর্ক করার জন্য। ঠিক আছে? ইয়া বাসুরাতে তামলিক, অথবা মালিক বানিয়ে দেওয়া, একটা নিজে মালিক হবানি আর একটা সম্পর্ক করবে যে মালিক বানিয়ে দেওয়ার দৃষ্টিতে। জেসে জাআলতু লিজাইদিন দিনারান, জাআলতু আমি দিয়েছি, লিজাইদিন জায়দের জন্য, দিনারান টাকা। তাহলে এটা টাকাগুলো ওকে আমি মালিক বানিয়ে দেওয়ার দিক দিয়ে কি করেছি? সম্পর্ক করেছি লামের মাধ্যমে। মালিক বানিয়ে দেওয়ার ক্ষেত্রে আগে ছিল যে মালিক হওয়ার দিক দিয়ে, মিল্ক মানে মালিক হওয়া, আর তামলিক মানে মালিক বানানো, এই দিক দিয়ে হবে। ঠিক আছে? ইয়ার নিসবত জেসে, অথবা নিসবতের দিক দিয়ে সম্পর্ক হবে, নির্দিষ্ট নয়। কেন দেখেন, যেমন আল ইবনু সন্তান, লিজাইদিন কার জন্য? তো সন্তান জায়েদের জন্য নির্দিষ্ট, এরকম এরকম না। সন্তানকে আমি জায়েদের জন্য, জায়েদের দিকে সম্পর্ক করলাম লামের মাধ্যমে। সন্তান এটা কার? জায়েদের। তাহলে জায়েদের দিকে আমি আল ইবনুকে লাম দিয়ে কি করেছি? ইরতিবাত করেছি, সম্পর্ক করেছি। আচ্ছা যাই হোক, এভাবে এটা ঠিক আছে। মানে তাহাকে কি কথা হলো, লামটা ইরতিবাতের জন্য হবে, যে
নির্দিষ্ট করে দেওয়ার জন্য নয়। বুঝছেন? এটা এটা হলো লামের অর্থ। আরো অনেক এখানে হাসের মধ্যে আছে। তো লাম আর কি অর্থে ব্যবহার হয়? ওয়ালিজ জিয়াদাতি, লাম কি জন্য হবে? তো জিয়াদার আলোচনা আমরা বার মধ্যে কালকে করেছি। জিয়াদা মানে হলো যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থ পরিবর্তন হবে না। আল্লাহ ইয়াখতাল্লা আসলুল মানা, বাক্যের মূল অর্থ পরিবর্তন না হওয়া, বাক্যের মূল অর্থ পরিবর্তন বিস্কতিহা, তাকে হজব করে দেওয়ার দ্বারা। যদি আমি যেটা অতিরিক্ত কাকে বলে, যাকে বাক্য থেকে হজব করে দিলেও বাক্যের মূল অর্থ পরিবর্তন, অর্থ পরিবর্তন হবে না, এটা না, মূল অর্থ কি হবে না? কারণ অর্থ তো পরিবর্তন হবেই। অর্থ কি পরিবর্তন হবে? জায়েদাটা যখন ছিল, জায়েদায় টাইম এমনি আসে না, এরা তাকিদের ফায়দা দেয়। কিসের ফায়দা? মানন ফায়দা হলো তাকিদের ফায়দা। তখন আমি যখন জায়েদাটাকে বাক্য থেকে সরাই দেবো, তাকিদের অর্থ এটা নাই, কিন্তু মূল অর্থের পরিবর্তন নাই। তাকিদের একটা এক্সট্রা একটা নতুন অর্থ, মূল অর্থের কোনো কি থাকবে না, পরিবর্তন থাকবে না। যেমন মা জাইদুন বিকয়মিন, জায়েদ দণ্ডীয়মান নয়, তাকিদ একটা আছে। মা জাইদুন কয়মান, জায়েদ দণ্ডীয়মান নয়, তাকিদ নাই। তবে জায়েদ দণ্ডীয়মান নয় আর জায়েদ দণ্ডীয়মান নয় মূল অর্থ একই রকম না? বা জায়েদা, সেখানে লাম জায়েদা যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থ কি হবে না, পরিবর্তন হবে না। যেমন নাহাবু, যেমন রদিফা, রদিফা লাকুম, রদিফা রদিফা লাকুম, যেমন কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে রদিফা লাকুম। খুল, আপনি বলুন, হে রাসূল আপনি, আসা আই ইয়াকুনা রদিফা লাকুম, কোরআন শরীফে আয়াত আছে না? আসা আই ইয়াকুনা রদিফা লাকুম বা'দুল লাযী তাস্তাজিলুন, বা'দুল লাযী, আসা, আসা, এখানে আশা যখন আল্লাহর জন্য ব্যবহার হবে, সন্দেহের জন্য না, আশা আকাঙ্ক্ষা এগুলোর জন্য হবে না, এটা হবে যে একিনের জন্য, নিশ্চিতের জন্য। ঠিক আছে? কোরআন শরীফের মধ্যে আশা ব্যবহার। তাহলে দেখেন, অবশ্যই আই ইয়াকুনা রদিফা লাকুম, আই ইয়াকুনা, আই ইয়াকুনা রদিফা লাকুম, অবশ্যই আই ইয়াকুনা রদিফা লাকুম, তোমাদের নিকটে হবে, তোমাদের, আই ইয়াকুনা রদিফা লাকুম, অবশ্যই তোমাদের নিকটে হবে। রদিফা মানে হলো নিকটে, লাকুম মানে তোমাদের, তো লামটা জায়েদা না, রদিফা লাকুম মানে রদিফা কুম, তোমাদের নিকটে হবে। কে নিকটে হবে? যে বা'দুল্লাযী তাস্তাজিলুন, ওই সব বস্তুর কিছু যা তোমরা দ্রুত তাড়াতাড়ি চাচ্ছ, যা তোমরা তাড়াতাড়ি চাচ্ছ, এগুলার কিছু অবশ্যই তোমাদের কি হবে, তোমাদের নিকটে হবে, অথবা তোমাদের নিকটে হয়েছে। রদিফা ফেলে মাজি না, অবশ্যই সেগুলার কিছু তোমাদের নিকটে হয়েছে। এখন দেখেন, রদিফা যেটা ফেল আছে, ওই রদিফা ফেল এটা হলো মুতাআদ্দি বিনাফসিহি, এটা মুতাআদ্দি, এটাকে মুতাআদ্দি করার জন্য লামের কোনো প্রয়োজন নাই। আর লামকে যদি আমি বাক্য থেকে ফেলেও দিই, তখন অর্থ কি হবে? রদিফাকুম, রদিফা লাকুম, রদিফা লাকুম, রদিফা নিকট হয়েছে, লাকুম তোমাদের, তো লামের অর্থ আছে? নাই। কুম এটা হলো মফুল, লামের কোনো কি নাই, অর্থ নাই। আমরা রদিফ বলা হয় যে নিকটে, অথবা রদিফ বলা হয় যে পিছনে থাকে। কোথায় থাকে? সে কারণে কেউ যদি ঘোড়া চালায় এবং তার পেছনে যদি কেউ বসে, তাকে বলে রদিফুন, রদিফুন, রদিফ মানে যে পিছনে বসে সে। এখানে একটা পশ্চাতে পিছনে অর্থ আছে, আর এমনি রদিফুনের একটা অর্থ আছে কি, নিকটে। তো রদিফা লাকুম, লামের কোনো অর্থ নাই, কুম যেটা আছে এটা কি, মফুলে বিহি। ঠিক আছে? আই রদিফাকুম। ওয়ালিদ তালিলি, লাম হরফে jar কখনো কখনো কি জন্য ব্যবহার হবে? তালিলের জন্য, কারণ বোঝানোর জন্য ব্যবহার হবে। পূর্বে উল্লেখিত ফেলের কারণ বোঝাবে যে লামের পরেরটা, মানে লামের পরেরটা ইল্লত হবে। লামের পরেরটা কি হবে? লামের পরেরটা আগেরটার জন্য কি হবে? ইল্লত। ইল্লত মানে কারণ, আর ইল্লতের কারণে যেটা হয় সেটার নাম হলো মালুল। একটা হলো ইল্লত, যার কারণে বস্তুটি সম্পাদিত হয়, তার নাম হলো ইল্লত। আর বস্তু এটা হলো মালুল, এটা কি মালুল। ইল্লত যদি হয় লামের পরেরটা, তখন লামটা হবে যে তালিলের জন্য। ইল্লত এমনি 4 প্রকার আছে। ইল্লত কয় প্রকার? ইল্লত 4 প্রকার। একটা হলো ইল্লতে মাদ্দি, ইল্লতে, আরেকটা হলো ইল্লতে ফাইলি, আরেকটা হলো ইল্লতে সুরি, আরেকটা হলো ইল্লতে গয়ি। ইল্লত কয় প্রকার? ইল্লতে মাদ্দি, ইল্লতে ফাইলি, ইল্লতে সুরি, ইল্লতে গয়ি। ইল্লত কয় প্রকার? 4 প্রকার। ইল্লতে মাদ্দি বলা হয় কোন একটা, এই 4টা ইল্লতের মাধ্যমে কোন একটা বস্তু গঠন হয়। এই 4টার মাধ্যমে কি হবে, যে বস্তুটা গঠন হবে যে এই 4টা বস্তুর কারণে, বস্তুর মাধ্যমে। তো ইল্লতে মাদ্দি বলা হয় কোন একটা বস্তু বানানোর জন্য যেগুলোর সাহায্যে, যেগুলোর মাধ্যমে কোন একটা বস্তু গঠিত হয়, সেটা হলো ইল্লতে মাদ্দি। যেমন কি এটা একটা টেবিল, কি টেবিল না? টেবিলে এটা বানানোর জন্য কি কি রাখছে? এখানে কাঠ আর ফারাক রাখছে।
আরো অনেকগুলো না, পালিশ করার জন্য রং টং অনেকগুলো না। তো যেগুলো দিয়ে এই টেবিলটা বানানো হয়েছে এগুলো হলো ইল্লতে মাদ্দি। এগুলা কি? যে বানিয়েছে সে হলো ইল্লতে ফাইলি। মনে করেন এটা বানিয়েছে একজন মিস্ত্রি বানিয়েছে, ও হচ্ছে কি ইল্লতে ইল্লতে ফাইলি। তো যে কাজটি যে সম্পাদন করেছে কে? ইল্লতে। কাজটি সম্পাদন করার পরে যে সূরতটা সামনে প্রদর্শিত হবে, যে আকৃতিটা সামনে আসবে, এটাকে বলা হয় ইল্লতে সূরি। তাহলে এখন এটার মধ্যে যা যা করা সব হয়ে গেছে না? এটা দেখতে একরকম লাগতেছে না সুন্দর? তাহলে এটা হবে যে কি? ইল্লতে সূরি। বানানোর পরে যেটা আকৃতি সৃষ্টি হয় এটা হলো ইল্লতে সূরি। এটা কি? ইল্লতে। আর যে কারণে বানানো হয়, যে উদ্দেশ্যে বানানো হয়, এটা ইল্লতে গয়ি। যার জন্য, যে উদ্দেশ্যে, যে মকসুদে জিনিসটি বানানো হয়, এটা হলো ইল্লতে গয়ি। তাহলে আমি এটা কেন বানিয়েছি? এটা বানিয়েছি যে কেন? নিজে পড়ার জন্য, দরস দেওয়ার জন্য, পড়ার জন্য, কিতাব রাখার জন্য বানিয়েছি না? এটা হলো ইল্লতে গয়ি। ইল্লত কয় প্রকার? 4 প্রকার। এখন ইল্লতে গয়ি যেটা আছে, ইল্লতে গয়ি, ইল্লতে গয়ি এটা কি প্রথমে নাকি শেষে? এটা একদম একদম মানে আমি বানালাম যে কি জন্য? পড়ার জন্য। তা আমার পড়া এটা কি আগে নাকি পরে? এটা কি বানানোর আগে না পরে? পরে। বানানোর আগে আমি পড়বো কিভাবে? তাহলে আমার যেটা মকসদ এটা পরে কিনা? বলেছে এটা পরে, ঠিক। সেটা পরে যে, এটা হরিজান পরে যে, বাস্তবে পরে যে, কিন্তু জেহানের মধ্যে আগে। আমি যখন থেকে বানিয়েছি তখন থেকে আমি এখানে কিতাব রেখে পড়া পড়বো, এটা জেহানের মধ্যে বানানোর আগে থেকে না? তো বানানোর আগে থেকে যদি না হয়, আমাকে মিস্ত্রি বলতেছে দেখেন আপনি তো টেবিল বানাবেন, টেবিলটা আমি আপনাকে 10 ফুট করে বানাই দিই। কয় ফুট করে? তাই বলছে না 10 ফুট কেন বানাবেন, আমাকে বানাতে হবে যে 1.5 হাত। তো 1.5 হাত বলছি কেন? তার মানে এটা দিয়ে আমি কি করব, আগে থেকে আমার জেহানের মধ্যে আছে। তো যেটা ইল্লতে গয়ি পরে হবে, এটা জেহানের মধ্যে আগে আছে কি নাই? আগে না থাকলে তো এটা যদি পরে আসতো তাহলে ও তো একরকম করে বানাই দিত না? তা ও এরকম বানানো হচ্ছে, আমি বানাই দিচ্ছি কেন? তার মানে ইল্লতে গয়ি এটা পরে হলেও জেহানে কোথায় আছে? আগে আছে। তাহলে ইল্লতটা জেহানের মধ্যে আগে থাকে কিনা? থাকে। ইল্লতটা কখনো কখনো জেহানের মধ্যে কি থাকে? আগে থাকে। তো এখানে যেটা উদাহরণ দিচ্ছি এটা বোঝাচ্ছি, দেখেন ইল্লতের জন্য আসবে ওয়ালিদ তালিলি, এবং ইল্লত বোঝানোর জন্য নাহাবু, যেমন জি ইতুকা, আমি তোমার কাছে আসলাম, লি ইকরামিকা, তোমাকে সম্মান করার জন্য। তাহলে দেখেন, মানে এখানে একটা প্রশ্ন করবে না কেউ? ইল্লত মানে হলো যার কারণে বস্তুটি হয়, যার কারণে। আর বস্তুটি যেটা আছে, যেটা হয়, এটা হলো মালুল। যার যার জন্য ইল্লত, এটা হলো মালুল। যেমন সূর্য ওঠা, সেটা হলো ইল্লত। সূর্য ওঠা কি? দিন হওয়া মালুল। তাহলে সূর্য ওঠা আগে না? দিন হওয়া পরে না? ইল্লত পাওয়া গেলে না মালুল পাওয়া যাবে? তো এখন এখানে একটা প্রশ্ন এসে যাবে, জি তোকা, আমি তোমার কাছে আসলাম, লি ইকরামিকা, তোমাকে সম্মান করার জন্য। তাহলে সম্মান করা এটা হলো ইল্লত, আমি তোমার কাছে আসলাম এটা হলো মালুল। আমরা জানি ইল্লত আগে হয়, মালুল পরে হয়। তো এখন কি আমি তোমার কাছে আসার আগেই তোমাকে সম্মান করে ফেলেছি এরকম? তো ইল্লত তো আগে হয়। সূর্য ওঠা এটা তো আগে, দিন হওয়া এটা তো পরে। তো এখানে ইল্লত হলো যে কি? সম্মান করা, তোমাকে তোমাকে সম্মান করব আমি, এটা হলো কি? ইল্লত। তোমার কাছে আসলাম এটা হলো মালুল। এখন তোমার কাছে আসলাম মালুল হয়ে গেছে আগে, ইল্লত হয়ে গেছে পরে। এটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওই ইল্লতের প্রকারগুলো বলছি, যে অনেক সময় ইল্লত যেটা আছে, ইল্লত এটা মুকাদ্দম জেহানের মধ্যে। ইল্লত আগে হয়, ঠিক আছে, তো ইল্লত জেহানের মধ্যে আগে নাই, এখানেও আমি তোমার কাছে আসলাম যে তোমাকে সম্মান করব, যে খরচের মধ্যে পড়ে। বাস্তবে তোমাকে সম্মান হবে যে আসার পরে, আসার আগে তার সম্মান করব না, আসার পরে। কিন্তু জেহানের মধ্যে সম্মান করাটা আগে আছে কি নাই? যদি আমি সম্মান করাটা আগে না থাকতো, আমি তোমার কাছে আসতেছি সম্মান করার জন্য, আমি তো অন্যদিকে চলে যেতাম, কারণ সম্মান করাটা আমার জেহানের মধ্যে নাই। যখন আসবো তখন না এটা আসবে, এরকম হলে কি তোমার কাছে আসাটা আমার জন্য আবশ্যক ছিল? আমি তোমার কাছে কেন আসতেছি? সম্মান করার জন্য। তারপর সম্মান করাটা আমার জেহানের মধ্যে আগে থেকে। ইল্লতে গয়িটা কখনো কখনো জেহানের মধ্যে আগে থাকে, এখানেও আগে আছে। আগে কি বাস্তবে আছে না জেহানার আছে? এখানে যে সম্মান করাটা আগে আছে, কি বাস্তবে আগে আছে নাকি জেহানের মধ্যে আগে আছে? জেহানের মধ্যে। আবার অনেক সময় বাস্তবেও আগে থাকতে পারে, জেহানের মধ্যে এখানে আগে আছে, তবে অনেক সময় দেখা যায় যে কিসের মধ্যেও আগে থাকতে পারে? বাস্তবের মধ্যেও আগে থাকতে পারে। কেমনে বাস্তবের মধ্যে আগে থাকতে পারে? বলেছে আত্তু, আমি বসে রয়েছি। আমি কি রয়েছি? আমি বসে রয়েছি, লিখৌফিকা, তোমার বয়ের কারণে। আমি তোমার বয়ের কারণে বসে রয়েছি। দেখেন বয়টাকে এখানে পড়ে না আগে? আগে। আমি তো বয় পেয়েছি প্রথমে, প্রথমে আমি কি পেয়েছি? এরপর আমি বসে রয়েছি। এটা নয় যে আমি বসে রয়েছি, বসে থাকার পরে বই পেয়েছি, এটা না। আমি যুদ্ধে না গিয়ে বসে রয়েছি কেন? বইয়ের কারণে। তো বইটা আমার আগে না? বইটা আগে না? তাহলে ইল্লতটা আগেও হতে পারে, হারজান, অথবা জেহানান আগে হতে পারে, যে কোনো ভাবে আগে হলে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে যেটা মুসান্নিফ এখানে উদাহরণ দিয়েছে, এটা হলো জেহানের মধ্যে ইল্লতটা কি আছে? আগে
আছে। আচ্ছা, এরপর দেখেন ওয়ালিদ তালিলি নাহাবুজি তো কালি ইকরামিকা, ওয়ালিল কসমি, লাম যেটা আছে, লাম এটা কসমের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? এমনি কসমের হরফ কয়টি? কসমের হরফ হলো তিনটি, বা, ওয়াও, তা, ভা, এগুলো কসমের হরফ। তো কসমের জন্য কিরকম কিরকম হয় না হয় এগুলো সবগুলো আমরা বার মধ্যে বলে ফেলছি। বাটা আম, বাটা কি আম, কার জন্য ব্যবহার হয়, বা বাটার পেলে কসম কিরকম হবে, মুকসাম বিহি কিরকম হবে, জবাবে কসম কিরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কসমের জন্য বাটা ব্যবহার হয় না লামটাও ব্যবহার হয়, তবে লাম যে কসমের জন্য ব্যবহার হবে, যে কোনো ধরনের কসমের জন্য লাম ব্যবহার হবে না। লাম ব্যবহার হবে যে ওই কসমের জন্য যে কসমের জবাবে কসমটা তাজ্জুব ওয়ালা, কি ওয়ালা, তাহলে জবাবে কসম কি হতে হবে, তাহলে তাজ্জুব বিষয়ে কসম করার জন্য, তাজ্জুব বিষয়ে কসম করার জন্য লামটা কসমের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। যেমন লিল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা ইউআখরুল আজলু, লা ইউআখরুল, মৃত্যু দেরি করবে না। তো মৃত্যু দেরি করবে না, এটা একটা তাজ্জুবের বিষয় না, মৃত্যু দেরি করবে না, মৃত্যু কি করবে না, এটা একটা বড় বিষয় না, আজিম বিষয় না, মৃত্যুকে দেরি করা হবে না। হ্যাঁ, তো এটাকে মানে এটা তো মজহুল, মৃত্যু সময় যেটা লিখে দেওয়া হয়েছে এটাকে পিছিয়ে দেওয়া হবে না, এটা সঠিক সময়ে হয়ে যাবে। তো মৃত্যু দেরি করবে না যেরকম, মৃত্যুকে দেরি করানো হবে না সেরকম, ঠিক আছে। অর্থ তো একই রকম। অর্থ কি রকম, মানে অনেক সময় কতগুলো মজহুলের মধ্যেও অর্থ সহজ করার জন্য মারুফের অর্থ নেওয়া হয়। কতগুলো মজহুল অর্থ নেওয়া হয়েছে কিসের, যেমন তুবুফিয়া জাইদুন, তুবুফিয়া মজহুল না, অর্থ হলো জায়েদ মারা গেল, মানে তো মজহুল, জায়েদকে মারা হয়েছে এরকম অর্থ হবে। অর্থ কি হয়েছে, জায়েদ মারা গেল। তুবুফিয়া মজহুল না, মাদ্দা ওয়াও ফায়া। আচ্ছা, যাই হোক, সহজের জন্য অনেক সময় মজহুলের মধ্যে কিসের অর্থ নেওয়া যায়, মারুফের অর্থ নেওয়া যায়। আচ্ছা, এখন দেখেন লা ইউআখরুল আজলু, আল্লাহর শপথ, মৃত্যু কি করবে না, দেরি করবে না, এটা তাজ্জুবের জন্য কসম। স্বাভাবিক একটা বিষয়, লিল্লাহি, আল্লাহর শপথ, লাকদে তরদ যুবাবু, মাছি উড়ে, এটা বলা যাবে, মাছি উড়ে, যে এটাকে তাজ্জুবের বিষয়, মাছি তো এমনি প্রতিদিন উড়ে, এটা তাজ্জুবের কোনো বিষয় নয়। সুতরাং লাকদে তরদ যুবাবু, আল্লাহর শপথ, মাছি উড়ে, এরকম কথা বলা যাবে না, কারণ এটা তাজ্জুবের নয়। আল্লাহর শপথ জায়েদ দণ্ডমান হবে, তবে এটা তাজ্জুবের বিষয় হলে হবে কিরকম, যা দেখা যাচ্ছে জন্মের পর থেকে দাঁড়াতে পারে নাই, হঠাৎ করে দাঁড়া গেছে, তাহলে তাজ্জুবের বিষয়। তখন কিন্তু লিল্লাহি লাকদ কওমা জাইদুন বলা যাবে। এমনি স্বাভাবিকভাবে জায়েদ ভালো মানুষ, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, এখন আমি বললাম আল্লাহ সহজ জায়েদ দণ্ডমান, তাজ্জুবের বিষয় নয়, তখন লাম দিয়ে কসম করা যাবে না। লাম দিয়ে কসম করা যাবে যে কোন ক্ষেত্রে, তাজ্জুবের ক্ষেত্রে লাম দিয়ে কসম করা যাবে। ওয়ালিল মুআকাবাতি, না এটা তো হাকিকতের বিষয়, তবে আমাদের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে এটা তাজ্জুবের বিষয়। এটা কিভাবে বলা হচ্ছে, মানুষ, যুবক একটা মারা যাওয়ার পরে, মানুষ একটা মারা যাওয়ার পরে আমরা আশ্চর্য হয়ে যাই না, কালকে আমি তার সাথে কথা বলেছি, আজকে দেখা যাচ্ছে সে মারা গেছে, বাহ্যিক দৃষ্টিতে এটা একটা আশ্চর্যের বিষয় না। আপনি তার সাথে কালকে গিয়ে হোটেলের মধ্যে খাবার দাবার খেয়ে আসছেন, আজকে দেখা যাচ্ছে ও নাই, তাজ্জুবের না, এটা মানুষের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে, ওটা তো এমনি বাস্তব বিষয়, ঠিক আছে, মানে এটা মহান বিষয়, বড় বিষয়, একটা তাজ্জুবের বিষয়। ওয়ালিল মুআকাবাতি, পরিণামের জন্য কি আসবে, লাম ব্যবহার হবে মুআকাবার জন্য। নাহাবু যেমন লাজিমা শারর, সে খারাফিকে আবশ্যক করে নিয়েছে, সে খারাফিকে লিশাকাওয়াতি, দুর্ভাগ্যের কারণে, সে দুর্ভাগ্যের কারণে, দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যের পরিণামে, বলেন দুর্ভাগ্যের পরিণামে সে খারাফিকে কি করে নিয়েছে, তাহলে সে জানে যে এইদিকে গেলে তার জন্য বিপদ হবে, এটা খারাপ না, এদিকে গেলে এখানে বাঘ আছে, সিংহ আছে, ও জানে, এদিকে যাওয়াটা খারাপই কিনা, এরপরেও সে সেদিকে গিয়েছে কেন, ওর একটা মুআকাবার কারণে, পরিণামের কারণে, পরিণামের, তো পরিণামটা কি, দুর্ভাগ্যের কারণে ওকে এদিকে যেতে হবে, ওর পাশে ওর মা বাবা ওরা আছে, তো যে কোনো ভাবে ওকে যেতে হবে না, তাহলে একটা দুর্ভাগ্যের কারণে, দুর্ভাগ্যের পরিণামে সে এই খারাপিটাকে কি করে নিয়েছে, আবশ্যক করে নিয়েছে। তাহলে এখানে কি নাম কি জন্য হয়েছে, মুআকাবার জন্য ব্যবহার হয়েছে। হ্যাঁ, তালিলের জন্য ধরলে তখন হবে যে দুর্ভাগ্যের কারণে, আর যে পরিণামের জন্য ধরেন তখন হবে দুর্ভাগ্যের পরিণামে, দুর্ভাগ্যের বদলে সে খারাপিকে কি করে নিয়েছে, গ্রহণ করে আবশ্যক করে নিয়েছে, মানে দুটা ধরা যাচ্ছে আর কি। এখন মুসান্নিফ এখানে লামের কয়টা অর্থ বলেছে, ফার্স্টই বলেছে মনে হয় না, ফার্স্টই বলেছে মুআকাবা সহ, হ্যাঁ জায়দা সহ। এখন দেখেন লাম আরো অর্থে ব্যবহার হয়, লাম আন অর্থে ব্যবহার হয়, বলেন লাম আন, আন হরফের একটা আছে না, আইন নুন, লাম জায়দা হয়, এটা সহ ধরেন, এটা অর্থের জন্য না, লাম জায়দা হয়,
এটা সহ লামের সূরত কয়টা বলেছে? 5টা। এখন দেখেন লাম আন, আন অর্থে ব্যবহার হয়, আইন নুন হরফে জ্বর আন, এটার জন্য কি ব্যবহার হয়? লাম। যেমন কুলতু লিজাইদিন, অর্থ কুলতু আন জাইদিন, আমি জায়েদ সম্পর্কে বললাম। কুলতু লিজাইদিন বামানা কুলতু আন জাইদিন, তাহলে এখানে আনটা কি অর্থে ব্যবহার হয়েছে? না, লামটা আন অর্থে ব্যবহার হয়েছে। আবার লামটা কখনো কখনো ইলা অর্থে ব্যবহার হয়, ইলা, ইলা দিকে লাম ব্যবহার হবে যে কি জন্য? ইলার জন্য। যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন দেখেন লিল্লাযী বামানা ইলাল্লাযী, ইন্নী ওয়াজ্জাহাতু আমি ফিরিয়েছি, ওয়াজহিয়া আমার চেহারাকে, লিল্লাযী মানে ইলাল্লাযী ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছে, ওয়াল আরদ এবং জমিকে সৃষ্টি করেছে। তাহলে লিল্লাযী মানে ইলাল্লাযী না, আমি আমার চেহারাকে ফিরিয়েছি ওই সত্তার দিকে, তাহলে লাম বামানা কি? ইলা হয়েছে। বিমানা আলা কি অর্থ ব্যবহার হয়? আলা অর্থ ব্যবহার হয়। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলো, উভয় জনে যখন আনুগত্য করলো, মানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর আদেশ ক্রমে গেল না, বলা হচ্ছে উভয়ে যখন আনুগত্য করলো, মানে ঠিক আছে আল্লাহ চাচ্ছে যে কুরবানি দেওয়ার জন্য কুরবানি দিয়ে দেন, বাবা পুত্র উভয়ে কি আল্লাহর কি করেছে? আনুগত্য করেছে। এরপরে ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মানে ইসমাইল আলাইহিস সালামকে কাতের উপর শোয়ালেন, কাত করে এভাবে কি করলেন? শোয়ালেন। এটা ইসমাইল আলাইহিস সালামের একটা অনুরোধ ছিল আর কি, সবাইকে জবাই করা হয় এদিকে, আপনি আমাকে জবাই করবেন যে কোন দিকে, যেন আমার চেহারা দেখে আপনার কাছে মায়া না আসে। ঠিক আছে, তো লিল জাবিন মানে এটা তো আলাল জাবিন, খাতের উপর করে তাকে কি করেছে? শুয়াইছে। তাহলে এখন দেখেন লিল জাবিন, এটা আলাল জাবিন অর্থ হয়েছে না? কি অর্থ হয়েছে? আলাল জাবিন। অথবা লাম যেটা আছে, লামটা ফি অর্থে ব্যবহার হবে, বুঝলেন? লামটা কি হবে? যেমন কোরআন শরীফের মধ্যে আছে রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি। এখন দেখেন রব্বানা ইন্নাকা, রব্বানা হে আমাদের প্রভু, ইন্নাকা জামিউন নাসি নিশ্চয় আপনি মানুষদেরকে একত্রকারী, লিয়াউমিন মানে ফি ইয়াউমিন, ফি এমন একদিনের মধ্যে, লা রাইবা ফিহি যে দিনের ব্যাপারে কি নাই? কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তাহলে এখন দেখেন লিয়াউমিন বা মানে ফি ইয়াউমিন না, তাহলে লাম কি অর্থে ব্যবহার হয়েছে? ফি অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ লামটা কবুল অর্থে ব্যবহার হবে আগে, কবুল অর্থে, এটা কোরআনের মাধ্যমে বুঝতে পারবেন। কবুল অর্থে ব্যবহার হয়, বাদ অর্থে ব্যবহার হয়, তো কোন আগে কখন পরে এটা আগের ইবারত থেকে কি করতে পারবেন বুঝতে। যেমন কাতাবতুহু আমি তা লিখেছি, আমি ওই জিনিসটা লিখেছি, লি সালাসিন মানে কবলা সালাসিন 3 দিন আগে, সেটা 3 দিন আগে কেমনে এটা কোরআন দ্বারা বুঝতে পারবেন। অথবা বাদ অর্থে ব্যবহার হয়, যেমন কাতাবতুহু আমি রিসালাটা লিখেছি, আমি রিসালা অথবা আমি কিতাবটা লিখেছি, লি সালাসিন মানে বাদা সালাসিন। ঠিক আছে, তাহলে 3 দিন আগে পরে এগুলো কোরআনের মাধ্যমে আগে অর্থ ব্যবহার হয়, পরে অর্থ ব্যবহার হয়। এই হলো লামের কয় অর্থ? 10টি অর্থ। তিলকা আশারাতুন কামিলা, কয়টা অর্থ হয়েছে? 10টি অর্থ। আচ্ছা, এটা